ওমান হচ্ছে খেজুরের দেশ। দেশ পেরিয়ে বিদেশেও রফতানি হওয়ায় এটিকে ওমানের স্বর্ণফলও বলে থাকে। খেজুর শুধু ওমানের একটি ফল নয়, বরং এটি ওমানের ঐতিহ্য, আরবের ইতিহাস, সাংস্কৃতিক আর অতিথি পরায়ণের প্রতীক। বিগত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওমানের খেজুর বাগানগুলো কেমন আর বাগান থেকে কিভাবে খেজুর সংগ্রহ করে। আজ আমি এসেছি ওমানের ইব্রি শহরের একটি ঐতিহ্যবাহী গ্রাম অঞ্চল বাজারে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওমানে কিভাবে বাজারে খেজুর বিক্রি হয় বা ওমানিরা কিভাবে খেজুর বিক্রি করে, কত টাকা দিয়ে বিক্রি করে বা খেজুর বিক্রি এবং ওমানের খেজুর বাজারের দৃশ্য। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখে আসি ওমানের বাজারে কিভাবে খেজুর বিক্রি করে এবং জেনে আসি ওমানের খেজুর বিক্রি করার পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আরব দেশের নানা রকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহফুজুর রহমান বলছি ওমান থেকে এবং শুভেচ্ছা জানাচ্ছি ওমানের খেজুর এবং ওমানের খেজুর বাগানের পার্ট 2 ভিডিওতে। তো একই সময় হচ্ছে যে ওমানের 5টা 13, আমি এখন আসছি যে আমার মহলের সামনে আমি এখন রওনা দিচ্ছি। এখন সময় হচ্ছে মাত্র ভোর 5টা আর এখন পর্যন্ত সূর্য ওঠে নাই। আমি মূলত নামাজ পড়ে রওনা দিচ্ছি আমার গাড়িটা নিয়ে। তো এখান থেকে মূলত আমাকে একটা জায়গায় যেতে হবে, মাজরা থেকে আরেকজনকে নিয়ে, খেজুর ব্যবসায়ীকে নিয়ে যেতে হবে হচ্ছে যেখানে বিক্রি করে সেখানে। এই ভিডিওতে আমি খেজুর কোথায় বিক্রি করে বা কিভাবে বিক্রি করে, কত টাকা দিয়ে বিক্রি করে সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। আসলাম একটি খেজুর বাগানে, ওমানের খেজুর বাগানে। এখানে আসার কারণ হচ্ছে যে এই খেজুর বাগানে যিনি কাজ করে উনি আমার সম্পর্কে আত্মীয় লাগে, মানে পরিচিত মামু আর কি। তো উনি যেহেতু খেজুর বাগানে চাকরি করে আজকে বিক্রি করার জন্য খেজুর নিয়ে যাবে যেখানে বিক্রি করে আর কি। বেসিক্যালি 2 দিনই খেজুর বিক্রি হয় ওমানে, শুক্রবার এবং শনিবার। আমি যে এরিয়াতে আছি আর কি, তো আজকে শনিবার, আজকে উনি সেটা বিক্রি করতে যাবে। তো তার সাথে আমি যাব, আমি যেহেতু চিনি না, ওনার সাথে যাব, উনি যেখানে বিক্রি করতে যাচ্ছে সেখানে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। খেজুর নিয়ে ফেলছে, আজকে এতটুকু নিয়ে যাচ্ছে, গতকালকে যেগুলো নিয়ে গেছে সেগুলো নাকি ওখানে আছে, কালকে তো গিয়েছিল উনি। তো এটা হচ্ছে ওনার গাড়ি যেটাতে করে খেজুর নিয়ে যায় আর কি। আসেন, আমারটা হচ্ছে এখানে, এইভাবে সামনে দিয়ে নিয়ে যাওয়া যাক। তো সামনে যাচ্ছে মামু, পিছনে আমি। তো মামুর কাছ থেকে জানতে পারলাম আর কি যে এত তাড়াতাড়ি কেন খেজুর বাজারটা উঠে বা বাজার শুরু করে দিয়ে তাড়াতাড়ি কেন, এখন মাত্র 5:30। তো উনি বলতেছে যে রোদ ওঠার আগে আগে তাদের বাজার শেষ করে দেয়। এখানে অনেক ধাপ আছে, যেমন প্রথমে খাসা খেজুর, যেটা খাসা খেজুর আছে সেটা বিক্রি করে, এরপরে যেটা হাফ ফাঁকা, যেটা মামু নিয়ে যাচ্ছে হাফ ফাঁকা, এরপরে সেটা বিক্রি করে, এরপরে বিক্রি করে হচ্ছে যে গরু ছাগলের জন্য যেগুলো একদম খারাপ হয়ে গেছে, যেগুলা গরু ছাগলকে খাওয়াবে সেগুলা তৃতীয়বার হিসেবে বিক্রি করে। তো এইভাবে সেপারেট করে হচ্ছে যে সবগুলা বিক্রি করে, তাই বা এরকম আর্লি তাড়াতাড়ি চলে যাচ্ছে। এরপরে গিয়ে আবার গরু ছাগল বিক্রি করে সে জায়গায়। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বাজারটা উঠে যায় বা বাজারটা চালু হয়ে যায় এবং সবাই এরকম ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম করে সবাই রওনা দেয় আর কি। তো দেখা হচ্ছে একদম সে জায়গায় গিয়ে একটু করে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তো মামু চা খাওয়াচ্ছে আর কি। তো শুধু আমরা না, যারা এখানে কাজ করতে সবাই একটা করে চা খেয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে কফি শপ, এখান থেকে চাটা নিচ্ছে এবং অনেক মানুষ এখানে সবাই চা খাচ্ছে আর কি। সবাই যার যার মতো করে কাজ যাচ্ছে এবং সাথে কাজ যাবার একটা চা খাচ্ছে। আর চাটা একটু টেস্ট করে আমাদেরকে বলি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। এটা হচ্ছে যে কারাক চা, ওমানের সবচেয়ে ফেমাস চা কারাক চা, যেটা 100 পয়সা বাংলাদেশি টাকায় 31 টাকা। আর হচ্ছে দোকান পিছনে মানুষজন আর কি। তো চা পানি খেয়ে চলে যাবো হচ্ছে যে সে বাজারে, দেখা হচ্ছে সেই সময়। তো চলে আসলাম সে জায়গাতে যেখানে মূলত এই এরিয়ার খেজুর বিক্রি করে। আমার পিছনে দেখছেন একটা উপরে ছাদ দেওয়া একটা জায়গা, সেখানে মূলত খেজুর বিক্রি করতেছে। তো এখন সময় হচ্ছে যে 6টার মতো। তো আমি আছি সেই বাজারে। এই বাজারটা হচ্ছে যে ইব্রি ওল্ড চক বা ইব্রি শহরের সবচেয়ে পুরাতন বাজার। এই বাজারে মূলত এই খেজুরের বাজারটা অনুষ্ঠিত হয়। তো ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে খেজুর বিক্রি করে ওমানিরা। তো চলুন ভিতরে যাওয়া যাক।
এটা হচ্ছে যে সেই জায়গা যেখানে মূলত খেজুর বিক্রি করতেছে এদেশের নাগরিক ওমানিরা। আর এগুলো যেগুলো দেখছেন বস্তাতে সবগুলো হচ্ছে যে খেজুর। আর এখানে দেখছেন গাড়ির লাইন, সবাই হচ্ছে যে খেজুর নিয়ে আসছে, পিছনে দেখছেন গাড়ির পিছনে সবাই ফিকা করে খেজুর নিয়ে আসছে এবং এখানে ভিতরে রাখতেছে, সেখান থেকে বিক্রি করতেছে। আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে ছানি দেওয়া একটা ছোট্ট একটা জায়গা যেখানে খেজুর বিভিন্ন জিনিস বিক্রি করে এখন বর্তমানে খেজুর বিক্রি করতেছে। আর এগুলো হচ্ছে যে খেজুর যেগুলো বিক্রি করবে পরবর্তী সময়। এখন যেগুলো খাওয়ার খেজুর সেগুলো বিক্রি করতেছে, সেটা আপনাদেরকে দেখাতে যাবো। তো চলে আসলাম ভিতরে। এ পাশে হচ্ছে যেগুলো ফাঁকা খেজুর সেগুলো বিক্রি করতেছে, আর এই পাশে হচ্ছে যেগুলো কাঁচা খেজুর সেগুলো বিক্রি করতেছে। আমি আপনাকে এটার জায়গাটার পরিবেশটা একটু বলি। এখানে হচ্ছে এবং লাইট দেওয়া আছে, তারপর হচ্ছে যে আবার টিন, নিচে হচ্ছে ফ্লোর এবং সব জায়গায় খালি আছে, সব জায়গা থেকে আলো ঢুকতেছে, সেজন্য লাইটটা চালু করতেছে না। আর এখানে হচ্ছে ফাঁকা খেজুরগুলো বিক্রি করতেছে যেগুলো মানুষের খাবে। আর এখানে হচ্ছে কাঁচা খেজুরগুলো বিক্রি করতেছে। আমি প্রথমে কাঁচা খেজুরগুলো কীভাবে বিক্রি করতেছে সেটা দেখাবো, এবার দেখাবো হচ্ছে যে ফাঁকা খেজুর কীভাবে বিক্রি করে। তো চলুন এখানে যাওয়া যাক। আমার আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে কিভাবে কাঁচা খেজুরটা বিক্রি করে সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। এরপর আমি চলে আসি যেখানে ফাঁকা খেজুর এবং শুকনা খেজুর বিক্রি করতেছে সেই জায়গায়। যেভাবে পাকা খেজুর বা শুকনা খেজুরটা বিক্রি করে সেভাবে কাঁচা খেজুরটা বিক্রি করে। এগুলো হলো সে পাকা খেজুর বা শুকনা খেজুরগুলা যেগুলো হাফ পাকা অবস্থায় গাছ থেকে পেরে রোদে শুকাইয়ে এরপরে পানি দিয়ে ধুয়ে আবার শুকাইয়ে বিক্রি করতে নিয়ে আসছে। যাদের খেজুর বাগান আছে তারা পাকা বা শুকনা খেজুরটা জুড়ি ভর্তি করে নিয়ে আসছে বাজারে বিক্রি করতে এবং সিরিয়ালি সুন্দর করে রেখে দিয়েছে। আর যাদের বাগান নাই তারা আসছে পরিবারের জন্য সেই খেজুরগুলা কিনতে। শহর অঞ্চলে এই খেজুরগুলা কেজি হিসেবে বিক্রি হলেও গ্রাম অঞ্চলে এক জুড়ি বা পুরো এক ট্রাই হিসেবে বিক্রি করে। সেই জুড়িতে যত কিলো থাকবে না কেন এক দামে এক রেটে টিয়া হিসেবে বিক্রি করে দেয়। আর সেই জুড়ি বা ট্রাইগুলোকে আরবি ভাষায় দাল্লা বলে থাকে। তো ওমানের গ্রাম অঞ্চল বাজারগুলোতে কিভাবে খেজুর বিক্রি করে বা খেজুর বিক্রি করার ধরনটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। একজন ব্যক্তি বা দালাল জুড়ির পাশে দাঁড়িয়ে একটা জুড়ির দাম ধরে বড় বড় করে চিল্লাবে, যেমনটা আপনারা ভিডিওতে শুনতেছেন। যেমন ধরেন যে বিক্রি করবে উনি 1000 টাকা বলছে, একজন সে 1000 টাকা নিতে চাচ্ছে এবং বাকিদের মধ্যে যদি কেউ 1000 টাকার বেশি নিতে চায় তাহলে সে 1100 টাকা বলবে এবং দালালে সে 1100 টাকা বলে চিল্লাবে পরে। আবার কেউ যদি 1100 টাকার বেশি নিতে চায় তাহলে সে 1200 টাকা বলবে এবং দালালে সে 1200 টাকা বলে আবার চিল্লাবে। এরকম করে করে যে সবচেয়ে বেশি দাম বলবে সে শেষ পর্যন্ত এই খেজুরগুলা নিতে পারবে। যদি খেজুরের দামের কথা বলি, দেখেন ওমানে অনেক রকম খেজুর জাত আছে, সেই জাত অনুযায়ী খেজুর দামও নির্ধারণ হয়। তাও আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলি যে এক ট্রাই প্রায় বাংলাদেশি টাকায় 3000 টাকা থেকে শুরু করে 7-8 হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকে। আর এক ট্রাইয়ে প্রায় 7, 10, 15, 20 কিলো পর্যন্ত হয়ে থাকে। আর খেজুরের সিজন চলে গেলে সেই সেম খেজুরের দাম 3-4 গুণ বৃদ্ধি করে। মানে গ্রাম অঞ্চলের বাজার মানে আলাদা এক সৌন্দর্য। আর খেজুর বিক্রি হলে সে বাজার উৎসবে পরিণত হয়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই বাজার থেকে খেজুর কিনতে, কারণ এই বাজারগুলোতে বিভিন্ন জাতের আলাদা স্বাদের আলাদা দামের খেজুর পাওয়া যায়। যাদের খেজুর বাগান নাই তাদের মধ্যে অনেকে নিয়ে যায় পরিবারে খাওয়ার জন্য এবং অনেকে নিয়ে যায় আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য। এই বাজারগুলো থেকে খেজুর কিনে নিয়ে গিয়ে খাওয়ার পাশাপাশি সংগ্রহ করে রাখে পুরো বছর খাওয়ার জন্য। ওমানের অফিস, আদালত এবং গড়ে কেউ যদি প্রথমবার যেয়ে থাকে তাকে প্রথমে খেজুর এবং কাহওয়া দিয়ে থাকে। এই জন্যই খেজুরকে ওমানের অতিথিপরায়ণের প্রতীক বলে থাকে। আমি বলে দিই কিভাবে বিক্রি করতেছে ওনারা একজনের দর ধরতেছে, মানে এখানে কিলো হিসেবে না, এখানে হচ্ছে একটা ট্রাই বা একটা জুড়ি হিসেবে বিক্রি করতেছে। যে একটা জুড়ি ধরতেছে সেটা একজন দাম দেয়, তো একজন দাম ধরতেছে, দাম ধরে সবাইকে বলতেছে বা 11 রিয়াল বলেন বা বিভিন্ন ধরনের দাম ধরতেছে। একটা এক জাতের যেহেতু খেজুর বিভিন্ন ধরনের দাম ধরতেছে, তো কেউ যদি নেওয়ার থাকে এসে দরদার করে চেক করে নিচ্ছে আর কি। এই পাশে হচ্ছে কাঁচা খেজুর, এই পাশে হচ্ছে যেটা খাওয়ার পাকা খেজুর, এই পাশে হচ্ছে যে যেগুলো একদম খারাপ হয়ে গেছে ছাগল, উট, বেড়াদের খাওয়ার জন্য। তো এই হচ্ছে অবস্থা আর কি, এই হচ্ছে পরিবেশ। আজকে একটু মানুষ কম আসছে, তো আমি অনেক ফুটেজ দেখাইছি, ওনারা কি বলছে সেটা আমরা অবশ্যই ভিডিও দেখবেন। তো এই হচ্ছে যে ভিতর আর কি, এখানে দেখছেন ট্রাই আছে, ট্রাই হিসেবে কিলো হিসেবে বিক্রি করতেছে না, ট্রাই হিসেবে বিক্রি করতেছে। ট্রাই দাম ধরতেছে, সবাইকে জিজ্ঞেস করতেছে নেবে কিনা, যদি নিতে চায় তাহলে নিয়ে দিচ্ছে আর কি। ফ্রাই বিক্রি হয়ে গেছে, অনেক ছিল ফ্রাই বিক্রি হয়ে গেছে। আমি মনে করছি কিলো হিসেবে বিক্রি করবে, তবে কিলো হিসেবে না, এরা বিক্রি করছে হচ্ছে যে এক ট্রাই দেখছেন ট্রাই হিসেবে। ট্রাই 11 রিয়াল, 12 রিয়াল, 8 রিয়াল, 10 রিয়াল, বিভিন্ন জাতের খেজুর আছে, বিভিন্ন জাত ধরে বিক্রি করতেছে আর কি। এ হচ্ছে যে অবস্থা আর কি, বিক্রি করতেছে। পিছনে হচ্ছে যে আপনার ছাগলের ওট, এগুলো হচ্ছে ওপাশে, আমি এগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রায় বিক্রি গেছে, দেখেন এখানে ধরেন এটা মূল হচ্ছে 10 রিয়ালের একটা ট্রাই, এটা ধরেন 11 রিয়াল মূল হচ্ছে, এটা হচ্ছে যে 8 রিয়াল মূল হচ্ছে, সেরকম আর কি। এই আর কি অবস্থা আর কি। তো বিভিন্ন রকম মূল হচ্ছে, যার পছন্দ তারা চেক করে এরপরে নিচ্ছে খেজুরটা।
এবং বেশিরভাগ দেখছি এখানে বিহারিরা বেশি নিচ্ছে। আমাদের দেশে বিহারি যেরকম আছে যে এখান থেকে কিনে নিয়ে অন্য একটা জায়গায় বিক্রি করবে কি। এটা কিন্তু ডাইরেক্টলি খাওয়া যাবে না, এটা আবার নতুন করে দুটো হবে, দুটো শুকাইয়ে এরপরে সংগ্রহ করে রাখতে হবে, এরপর আস্তে আস্তে খাবার কি। ওনারা প্রচুর পরিমাণে আওয়াজ করতে, সেজন্য আমি পুরো ভিডিও করতে বলছি না। ছাগল বেড়া হোকাটা কিরকম সেটা আমাদের দেখায়। এখানে বিক্রি করতেছে হচ্ছে যেগুলো ছাগলের উটের বেড়া, যেগুলো একদম কাছ থেকে পরে মাটিতে একদম খারাপ হয়ে গেছে, সেগুলো বিক্রি করতেছে এখানে, সেগুলো বস্তাতে পরে এরপর বিক্রি করতেছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, গাছ থেকে পড়ে গিয়ে যে খেজুরগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো শুধু গরু ছাগলকে খাওয়ানোর জন্য ব্যবহার হয় না, এদেশে গরু ছাগলকে খাওয়ানোর জন্য এক্সট্রা ভাবে খেজুর উৎপাদন করে থাকে। গত ভিডিওতে আমি দেখেছিলাম, সেই ক্লিপটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে। এগুলা বিক্রি করে না, এগুলো উট আছে না, হ্যাঁ উট ছাগল আছে, ছাগলের। আচ্ছা আচ্ছা, এগুলো বেশি শুকিয়ে গেছে সেজন্য উট ছাগল খাওয়ায়। আর এগুলা শুকাইয়া খাটে খেতে লাগে, ওই ছাগল গরু খাওয়ানো লাগে। এগুলো হলো মানে খানিজি যে খানিজি গুলা মানে গরু ছাগল খালা, খাজুরটা খালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খানিজি যেটা গরু ছাগলকে খাওয়ায়। আর এটা কি বলছেন, এটার নাম কি বলছেন? খালাসা, ওনারা খায় এটা। আর ওইটা হলো ফারস। এটা কি, এটার নাম কি বলছেন? আচ্ছা, কয় রকম জাত আছে এখানে? খাজুর আছে প্রায় 4-5টা। বিশেষ করে যিনি বেশি করে বলছেন, বড় বড় চিল্লাচ্ছেন, ওনারা হচ্ছে যে দালাল সিস্টেম আর কি, ওনারা বিক্রি করে দেয় কাস্টমার ধরে। তো ওনারা এক ট্রাই থেকে বা এক জুড়ি থেকে 500 পয়সা করে নিয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকা প্রায় 150 টাকা করে নিয়ে থাকে আর কি। উনি যেহেতু বলে বিক্রি করে দিচ্ছে, সেজন্য উনি আলাদা টাকা নেই। আমাদের দেশে যেরকম হাট বাজারে গরু বিক্রি করলে যেরকম হাসিল দিতে হয়, এখানে কিন্তু হাসিল দিতে হয় যে বিক্রেতা যে বিক্রি করবে তাকে, কিন্তু যে একজন নির্দিষ্ট মানুষ আছে ওনাকে হাসিল দিতে হয়, উনি লিখে রাখে সেটা আর কি, বা এটার বাড়া আর কি, এটা বাড়া সিস্টেম আর কি। তো সেটা আর কি, এগুলো হচ্ছে যে মূলত গরু ছাগল উট বেড়া এগুলোর জন্য বিক্রি করতেছে, যেগুলো একদম পরে খারাপ হয়ে গিয়ে গাছের থেকে, মানে যেগুলো খাওয়ার যোগ্য না সেগুলো বিক্রি করতেছে। এবং যাদের দম বরাবর হচ্ছে তারা নিয়ে যাচ্ছে গরু ছাগলের জন্য, বা যাদের কাছে গরু ছাগল আছে তাদের জন্য নিয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা বিষয় সেপারেট, প্রথমে কাঁচাটা, এরপর ফাঁকাটা, এরপর হচ্ছে গরু ছাগলের জন্য। দেখেন এদেশে খেজুর গরু ছাগল খায়, আর আমার দেশে মানুষ পাচ্ছে না খাওয়ার জন্য। আর এগুলো কার জানি না, এগুলো অনেক সুন্দর লাগছে, তো এগুলো কার জানি না, এগুলো সম্ভবত বিক্রি করবে না, এমনি রাখছে আর কি। তার এই হচ্ছে অবস্থা আর কি। আর আমার পিছনে হচ্ছে যে গাড়ি পার্কিং, এখানে সবাই যারা খেজুর নিয়ে আসছে বা খেজুর কিনতে আসছে সবাই গাড়ি রাখতেছে। আর ওদিকে হচ্ছে যে ফাসিন একটা মসজিদ সিস্টেম আর কি, আদালত সিস্টেম এটা আর কি। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে ইব্বি শহরের সবচেয়ে পুরাতন বাজার, যেটাকে ইব্বি ওল চৌক বলে থাকে আর কি। ওল চৌক মানে হচ্ছে বাজার। গাড়ির পিছনে দেখছেন কতগুলো খেজুর, এগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে, এখন গাড়িতে করে হচ্ছে যে নিয়ে যাবে আর কি। অনেকে বিক্রি করতে পারছে না, তাদেরগুলো আবার বাড়িতে নিয়ে যাবে, পরবর্তী হাটে আবার নিয়ে আসবে সেম ভাবে গাড়িতে করে আর কি। এটা হচ্ছে পার্কিং, যেখানে গাড়িও রাখতেছে, এবং এটা হচ্ছে যে হাট আর কি। এখানে অনেক মানুষ আছে ভিডিও করতে মানা করতেছে, আমি ভালো করে বুঝাই বলার পরে সমস্যা করা, এরকম অনেকে বলছে করার জন্য, আর অনেকে বলছে না করার জন্য। এতটুকু আর কি। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, অনেক লম্বা যাচ্ছে। নেক্সট ভিডিওতে কি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এই বাজার থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন সময় নতুন কোনো জায়গাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ওইটা যে বিক্রি করছে হচ্ছে খেজুর, এ পাশে বিক্রি করতেছে ছাগল গরু সেগুলো আর কি। তবে গরু আজকে আসে নাই, অনলি ছাগল আসছে। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এটা ঘুরে হচ্ছে। তো আজকে যেহেতু সময় নাই সেজন্য চলে যেতে হচ্ছে। ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আমি পুরো আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো, এবং এই বাজারটা করে দেখানোর চেষ্টা করবো। এটা একটু করে দেখালাম আর কি আপনাদেরকে। তো যাওয়া যাক।